হ্যালো গাইস, আমার নাম ভাস্কর ঘোষ। আপনারা দেখছেন দেশি বা ইউটিউব চ্যানেল। আজকে 30 ডে হার্ট চ্যালেঞ্জের আছে 20তম দিন। দেখতে পাচ্ছ সকাল সকাল ঘুম থেকে উঠে আমি উষ্ণ গরম জল পান করে নিই। পান করে আমি ছাদে যাব। তার আগে তোমাদের উদ্দেশ্যে একটা ছোট্ট একটা বার্তা, সেটা হলো আমি 19 তারিখের এক্সারসাইজের ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরতে পারছি না, কেননা সেদিন আমার একটু ব্যাক ইঞ্জুরি হয়ে যায়। তো ব্যাক ইঞ্জুরি হয়ে যাওয়ার কারণে আমি দেখি যদি আমি একটা দিন রেস্ট দিই তাহলে সেক্ষেত্রে আমি 11টা দিন কন্টিনিউ ভিডিও দিতে পারবো। তো সেই কারণে আমি সেদিন ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরতে পারছি না। আর তারপর দেখো আমি চলে যাই 20তম দিনে, মানে ছাদে যাই। ছাদে গিয়ে দেখতে পাচ্ছ, মানে আজকেরই কথা হচ্ছে। তো দেখো আকাশটা ভারী সুন্দর। তখন বাজে 5:30 নাগাদ এখন, কিন্তু আকাশটা ভালোই পরিষ্কারই ছিল। তারপর দেখো কিছু সময় মেডিটেশন করি। আর দেখো শরীরটা অনেকটা হলে চেঞ্জ মনে হচ্ছে। ফার্স্টের দিনে তোমরা যদি ভিডিও দেখো, আর আজকে 20তম দিন, শরীরটা দেখো আগের তুলনায় অনেকটা পরিবর্তন হয়েছে, আরও পরিবর্তন হবে, অনেক কিছু চেঞ্জ হবে ধীরে ধীরে। তো সেক্ষেত্রে সময় দিতে হবে, তার পাশাপাশি খাওয়া দাওয়া ঠিকঠাকভাবে খেতে হবে। আর আমি তো বাইরের টোটাল খাওয়া বাদ দিয়ে দিয়েছি। তার পাশাপাশি আমি সুগারটাকেও টোটাল বাদ দিয়ে দিয়েছি, কোন ধরনের সুগার আমি নিচ্ছি না। তো সেক্ষেত্রে মাঝে মাঝে ভিডিওর মধ্যে তোমরা দেখতে পাচ্ছ তাল দিয়ে রুটি খাচ্ছি, কিন্তু তাল কিন্তু একদম চিনি ছাড়া। চিনি ছাড়া কিছুটা তিতা মনে হলেও কিন্তু আমি ওই তিতা হলেও আমি ওই তিতাটাই খাচ্ছি, কারণ আমি চিনি একদমই বন্ধ করে দিয়েছি যবে থেকে আমি 30 ডে চ্যালেঞ্জ নিয়েছি। কিন্তু আমার দুঃখের সঙ্গে জানানো যাইতেছে যে মানে আমি 19 তারিখের ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরতে পারছি না। তো সেদিন সকাল সকাল জানি না হুট করে কীভাবে আমার ব্যাক প্রচুর পরিমাণে পেন শুরু হয়ে যায়। তো সেক্ষেত্রে আমি আর এক্সারসাইজ করতে পারি না। আমি ভাবি যে একটা দিন আমি যদি রেস্ট দিই তাহলে পরে কন্টিনিউ আমি ভিডিও তোমাদের সামনে দিতে পারবো 11টা দিন। তো সেই কারণে শরীরে রেস্ট দেওয়া দরকার। তো সেক্ষেত্রে এর মধ্যে তো রেস্ট হয়নি, তো এর জন্য ওই দিন আমি রেস্ট দিই। তো এরপরে তোমরা 11 দিনের ভিডিও তোমরা কন্টিনিউ পেয়ে যাবে। তো সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না আশা করি, শরীর যদি সুস্থ থাকে। তো দেখতে পাচ্ছ আমি টুকিটাকি স্ট্রেচিংগুলো করে নিচ্ছি। আর আমি টুকিটাকি স্ট্রেচিং আর ব্যায়ামগুলোই জানি, ওগুলোই করি। আমি বেশি ধরনের ওই এক্সারসাইজগুলো ওইভাবে আমি জানি না। তো সেক্ষেত্রে আমি করতেও পারি না, যেগুলো পারি সেগুলোই করি। তো প্রত্যেক দিনের মতো তোমাদের উদ্দেশ্যে ছোট্ট একটা বার্তা, যদি সময় হয়, যদি মনে হয়, তাহলে কিছুটা সময় নিজের শরীরকে দাও, একটু শরীরচর্চা করে দেখবে শরীর ভালো থাকবে। প্রথম কিছুদিন একটু সমস্যা হয়, আমারও হয়েছিল। তো আর আমি সেভাবে ভিডিও করতাম না, তো সেক্ষেত্রে ভিডিও করতে গেলে একটু সমস্যা হয় ফার্স্টের দিকে। তো সেটাও হয়েছিল। তো ধীরে ধীরে সব কিছুই বেটার হবে। তো আর দেখতে পাচ্ছ আমার সবথেকে এখন এই এক্সারসাইজটা সবথেকে ফেভারিট হয়ে গেছে বর্তমান সময়ে, ভালো লাগে। তারপর দেখতে পাচ্ছ কিছু কিছু ব্যায়ামগুলো করছি। আর ব্যায়াম না খুবই ভালো জিনিস একটা, আমার ব্যায়াম করতে খুবই ভালো লাগে। আমি ব্যায়াম ছোটো থেকেই করি, যেগুলো আমার পক্ষে সম্ভব হয় সেগুলোই করি, খুব হার্ডে যায় না। আর নতুন নতুন খুব কমই ট্রাই করি, কিন্তু কিছু কিছু এক্সারসাইজগুলো আমি ভাবছি যে 30 ডে চ্যালেঞ্জ শেষ হয়ে যাওয়ার পর আমি চেষ্টা করব যেন সেই সমস্ত এক্সারসাইজগুলো মানে ধীরে ধীরে নিজের মধ্যে আনার, যেন আমিও যেন করতে পারি। তো যে ধরনের যেভাবে করা সম্ভব, মানে ইউটিউবে আমি ভিডিওগুলো দেখব, সেই অনুযায়ী আমি চেষ্টা করব। কিন্তু এখন নতুনত্বে যাব না, কারণ আমাকে কন্টিনিউ ভিডিও দিতে হবে। তো সেক্ষেত্রে আমি সেই সময় না হলে সপ্তাহে 5 দিন আমি এক্সারসাইজ করলাম, 2 দিন রেস্ট দিলাম। তো সেক্ষেত্রে আমি 2 দিন রেস্টের দিন আমি টুকিটাকি ওই এক্সারসাইজগুলো শিখতে পারবো। তো এখন তো ওই পক্ষে সম্ভব হচ্ছে না এভাবে। তো দেখতে পাচ্ছ আমি ডাম্বেল নিয়ে টুকিটাকি এক্সারসাইজগুলো করে নিচ্ছি। তো তারপর বড় সাইজের ডাম্বেল ইউজ করব। নর্মাল আগে ছোটো ডাম্বেল নিয়ে টুকিটাকি এক্সারসাইজগুলো করে নিই। কিন্তু আজকে আমি নিজেই লক্ষ্য করছি, মানে আগের তুলনায় দেখো শরীরটা অনেকটা চেঞ্জ হয়েছে ফার্স্টের দিন তুলনায়। তো আরও চেঞ্জ হবে। ধৈর্য, দেখো শরীর বানানো না মানে চারটিখানি কথা না। তো সেক্ষেত্রে শরীরটাকে বানাতে গেলে শরীরকে সময় দিতে হবে। তার পাশাপাশি খাওয়া দাওয়া ঠিকঠাক খেতে হবে, জাঙ্ক ফুড জাতীয় খাবার বন্ধ করে দিতে হবে, অয়েল ফ্রি খেতে হবে। আর আমি তাও আমার অয়েল চলছে, একদম বন্ধ না, কেননা আমি বাড়ির খাবার খাচ্ছি। তো বাড়ির বিভিন্ন ধরনের তরকারিতে ঝাল মশলা হচ্ছে, তো সেক্ষেত্রে অয়েল তো থাকবেই। তো আমি নর্মালি খাওয়া দাওয়া করছি, সেগুলোই তোমাদের সামনেও তুলে ধরার চেষ্টা করি প্রত্যেক দিন, যা যা মিল নিচ্ছি সেগুলো। তো দেখতে পাচ্ছ এক্সারসাইজ শেষে আমি টুকিটাকি পোজগুলো দিয়ে দিচ্ছি। তো আগের তুলনায় তোমরা লক্ষ্য করতে পারো পোজগুলো অনেকটা বেটার হয়েছে। তারপর দেখো প্রত্যেক দিনের মতো সূর্যমাকে প্রণাম করে নিই, মেঘে ঢেকেছিল। তারপর চলে যায় একদম রুমে। তো রুমে এসে সর্বপ্রথম দেখতে পাচ্ছ ছোলা ভিজানো ছিল, তো ছোলা খেয়ে নিই। আর ছোলার মধ্যে 2-4টে কাঠবাদাম আর 2-4টে কিশমিশ ভিজানো থাকে। তো দেখতে পাচ্ছ এটা হলো সকালের খাবার, তোমরা দেখে নাও। ভাত ছিল, ভাজি ছিল, আর হলো সবজি ছিল। তো এটা হলো 10টার খাবার, আর এটা হলো 11:30টার খাবার, আর এটা হলো দুপুরের খাবার। তো আমি কোথায় গিয়েছিলাম সেটা তোমরা একটা ব্লগ ভিডিওর মধ্যে পেয়ে যাবে 2-1 দিনের মধ্যে। এটা রাতের খাবার,
আর এটা হলো আজকের ফটো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই সকলকে। একদম দেখা হচ্ছে 21তম দিন। বাই, গুড নাইট। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। বাই।